হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটি হবে 50,000 বছরের সমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ, সেই দিন ঈমানদারদের জন্য সহজ হবে, এমনকি সে যেই দুনিয়াতে ফরজ নামাজ পড়ত তার চেয়েও কম সময় মনে হবে। হাসর মাঠের বিভীষিকা গোটা মানব জাতিকে এটি সন্ত্রস্ত বিহ্বল করে তুলবে। দিশেহারা মানুষ এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য ছুটবে হজরতে আদম আলাইহিসসালামের কাছে, বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের সবার পিতা, আপনি সুপারিশ করুন আমাদের জন্য, যাতে আমরা এই বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পাই। হজরতে আদম আলাইহিসসালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমিও তো একটা ভুল করেছিলাম, সেজন্য আমি লজ্জিত। তোমরা যাও নূহ আলাইহিসসালামের কাছে। তারা সবাই যাবে হজরতে নূহ আলাইহিসসালামের কাছে। নূহ আলাইহিসসালামও বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। তারা যাবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তারা বলবে, সুপারিশ করুন হে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও। হজরতে মূসা আলাইহিসসালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন হে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন ঈসা রুহুল্লাহ। হজরতে ঈসা আলাইহিসসালামও বলবেন, আমি পারবো না সুপারিশ করতে। তবে আজকের এই মহা বিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার গোটা মানব জাতি ছুটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ। হিসাব শুরু হবে। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার। সেই দিন হাসরের দিন। গোটা সৃষ্টি জড়ো হয়েছে হাসরের মাঠে। সবাই পিপাসায় ছটফট করছে। সূর্যতাপে ঘেমে নিয়ে একাকার সব। দিশেহারা সবাই। সুবিশাল চত্বর, দিক চিহ্নহীন। সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য, মহান রব্বুল আলামিনের সামনে। সেখানে তিল ধারণের ঠাঁই নেই, পালাবার পথও নেই। প্রচণ্ড ভিড়। পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। হিসাব দেওয়ার সময় হয়ে গেছে। বড়ই বিভীষিকাময় সময়। রুদ্ধশ্বাস মুহূর্ত। কি হবে, কি জবাব দেব, কিভাবে দেখাবো মুখ? হয় অপরাধের তো শেষ নেই, একটা দুটা পাপ নয়, সব ধরনের পাপ আমরা করেছি। দিনের বেলায় কত পাপ করেছি, রাতের বেলায় গোপনে প্রকাশ্যে। আজ সব পাপের খাতা খোলা হবে। চিন্তিত প্রতিটা মানুষ, প্রতিটা পশমের গোড়া থেকে খাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে। হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে, সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত ডুবে থাকবে। সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে, ওগো পরওয়ারদিগার, আমাদের না হয় জাহান্নামেই ফেলে দিন। এই কষ্ট, এই যন্ত্রণা আর এই অপেক্ষা সইতে পারছি না। অথচ তখন হিসাব শুরুই হয়নি। এখনো জান্নাত জাহান্নামের ফয়সালাই হয়নি। শুরু হয়নি আসল শাস্তি। চলছে প্রস্তুতি পর্ব। হাজির করা হয়েছে সকলকে। প্রথমে বিচার শুরু হবে পশুদের। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জুলুম করেছ তার প্রতিশোধ নাও। হজরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে। তাতে মানুষ, জিন, পশু পাখি সবাই একত্রিত জড়ো হবে। পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে থাকলে
তার প্রতিশোধ নেওয়া হবে। কোনো শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন এসব শেষ হবে তখন সমস্ত পশু জগৎকে বলা হবে মাটি হয়ে যাও, তখন সব মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এই দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতাম তবে তো জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারত না। কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন থাকবে না। নিজ হাতে কামাই করা গুনাহের শাস্তি অবধারিত। মিথ্যুক মানুষ, বিবেকহীন, একরোখা বেপরোয়া, দাম্ভিক লাজ লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এক একজনের অবস্থা এক এক রকম। দিশেহারা, ভয়ার্ত, ভীত, সন্তুষ্ট, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, ভয় সংখ্যায় তারা পিপাসার্ত। কিন্তু কোথায় পাবে পানি? চারদিকে মানব সমুদ্র, চলছে ইয়া নাফসির বাজার। বামে জাহান্নাম ফুঁসছে পাপীদের গিলে খাওয়ার জন্য, পেছনে মিজানের পাল্লা তৈরি। কি হয়, কি হবে, ভাগ্যে কি আছে? এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ। ঠিক সেই সময় ডাক পড়বে ইমানদারদের, এসো ইমানদারগণ, পানি পান করো, পিপাসা মেটাও। ডাকছেন রহমাতুল্লিল আলামিন, উম্মতের দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারদের আহ্বান করছেন তিনি। চরম পিপাসার্ত মানুষগুলো সেই আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পারে। এটি হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবকে, বন্ধুর জন্য উপহার। সমস্ত ইমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে বলেন, আমি অবশ্যই দান করেছি আপনাকে কাউসার, সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কুরবানি দিন। আপনার দুশমনী আসলে লেজ কাটা নির্বংশ। সূরা কাউসার। মুফাসসিরগণ লেখেন, যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাদেরকে নির্বংশ বলা হতো। বলেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই মসজিদে বসা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় তেমন, এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছু সময় পর চোখ খুললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। মোবারক ঠোঁট দুটো একটু ফাঁক করে মুচকি হাসলেন তিনি। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার এমন অমলিন হাসির কারণ কি? জবাব দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সূরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা কাউসার, আর বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তার প্রিয় রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজে কাউসারের পানি পান করে পিপাসা মেটাবে। তাতে পেয়ালা থাকবে অসংখ্য, আকাশের তারার সমান, থাকবে দুটি নল। কাউসার নামের ঝর্ণা থেকে মিশেছে পানি, সব সময় ভরা থাকবে সেই কাউসার। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে। একজন জিজ্ঞেস করল, কত বড় হবে সেই হাউজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সেই পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, রং দুধের চেয়েও সাদা। সেই পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। কোনো মানুষকে হাউজে কাউসারের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয়। আমি তখন বলবো, ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না। ফেরেশতারা বলবে, আপনি জানেন না এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বেদাত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল। তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। প্রিয় ভাই ও বোন আমার, হায় কত ভয়াবহ ব্যাপার! উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারের পানি পান করতে।
ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও আমার হাউস থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে। নিজের রক্ত ঝরিয়েছিলেন যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। দাঁত শহীদ হয়েছিল। সাহাবায়ে কেরামগণ রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো। আশ্চর্য কেন জানেন? কারণ তারা ইসলামে নতুন নতুন নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল। তারা বিয়ে শাদিতে চালু করেছিল বিদআত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইবাদত বন্দিগিতে, জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ, নতুন মত। আজ তারা দিন বিকৃতির সেই স্বাদ পাচ্ছে, বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাকে লাগামহীন করে ছেড়ে দেননি। আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর দেয়া নিয়ম বিধান ও আদেশের অধীনে রয়েছে দুজন সত্যানিষ্ঠ পর্যবেক্ষক। তারা ভুল করেন না। তারা সব ভালো মন্দের ফিরিস্তি নোট করে রাখেন। কোনো কাজই তাদের অগোচরে হয় না। একাকী, নিঃসঙ্গ, নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে। নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব। সুতরাং সাবধান, বাঁচতে পারবে না। আজ হিসাবের দিন। প্রিয় ভাই ও বোন আমার, আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াই। দুদিনের পৃথিবীকে মনে করছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি। আসলে তো দুনিয়ার ৮০-৯০ বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত। সূরা রুম। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়। কিয়ামত একটি বিপদ, মহাবিপদ। আর চারদিকে মহা মুসিবত নেমে এসেছে। কিয়ামত এসেছে আচমকা। 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশেহারা পাপী তাই ভাবছে, দুনিয়ার দিনগুলো কি জলদিই না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকতে হবে সেখানে, হয় মুক্তি না হয় শাস্তি। তাই এই আয়োজন, তাই মহাবিচারের আয়োজন। চিন্তা করুন কত বড় ভয়ের দিন। ভীত সন্তুষ্ট মানুষ, দিশেহারা পেরেশান, দ্বিধা আর শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফয়সালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা, রহমতের নাকি লানতের। অনন্ত আনন্দের জান্নাত না সীমাহীন অনন্ত অনল অপেক্ষা করছে তার জন্য। দ্বিধা আর সংখ্যায় থলছে সবাই। ভয়ে কাঁপছে অন্তর, কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব, ধনী, মূর্খ, জ্ঞানী, সবাই। দিশেহারা আজ দুনিয়ার মাতাব্বর, সর্দার, ক্ষমতার মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী। সবাই বিপদ চিন্তায় বিষণ্ণ, সবাই বিপন্ন, ভীত সন্ত্রস্ত, প্রত্যেকে অসহায়। সেদিন সব শয়তান, বড় বড় অবাধ্য অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই ও বোন আমার, এখনো কি তুমি সতর্ক হবে না? এখনো সময় ক্ষেপণ করছো? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেই দিনের কথা। সবাই হাজির হাসরের ময়দানে। সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি? সেই দিন পালাবে কোথায়? হে মানুষ, হে দরিদ্র, হে অদম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনকে। কি হবে তোমার? কোথায় হবে তোমার স্থান? জান্নাত নাকি জাহান্নামে? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাকে বলবেন, রোজাদারদেরকে কবর থেকে উঠানো হয়েছে, তাদের খিদে পেয়েছে, ওরা পিপাসার্ত। তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো। তারপর রিদওয়ান ফেরেশতা উঁচু আওয়াজে ডাকবে,
হে গিলমানেরা, তোমরা আলোর ঝাঁক নিয়ে এসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে, তাদের হাতে আলোর ঝাড়, তার আলোয় আলোকিত হবে হাসরের মাঠ। এরা সংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্ট শরবত নিয়ে। তা হবে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারদের। মিষ্টি হেসে গিলমানরা বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবে, এত খাবার, এত পানীয়। তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছিলেন। এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিনে 3 ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুসাফা করবেন। 1 নম্বরে হচ্ছে শহীদগণের সাথে, 2 নম্বরে হচ্ছে রমজান মাসে রোজাদারদের সাথে, 3 নম্বরে হচ্ছে আরাফার দিনের রোজাদারদের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মানুষ। মহান রব্বুল আলামিনের সৃষ্টির এক অপার বিস্ময়। বিদ্যা বুদ্ধিতে, শীর্ষে বীর্যে, সৌন্দর্যে, শক্তিতে, সব কিছুতেই 18,000 মাকলুক থেকে আলাদা, শ্রেষ্ঠ, সবার থেকে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন, দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে। এই নশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয়। মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে। এই স্টেশনে একদিন সবাইকেই দাঁড়াতে হবে। জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনি দুনিয়ার মৃত্যু হলো কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই, মৃত্যু আসবেই নিশ্চয়ই, ঘটবে সব কিছু, বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি আল্লাহর। কোনো হেরফের হবে না এক চুল পরিমাণও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে, আর সেই মহা ঘটনা ঘটবেই, সূরা ওয়াকিয়া। এই আয়াত এটাই বলছে, কিয়ামত হবে, এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেওয়া হবে। তাই এই দিনকে কোরআনে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে। কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে, কোথাও হিসাবের দিন বলে নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে। প্রিয় ভাই ও বোন আমার, মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাকলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এই মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য, শৌর্য, বীর্য। মর্যাদা রেখেছেন সবার উপরে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ তাআলা পরম দয়ায়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজে সে মরবে। যে জন্মেছে সে মরবে। এই জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন। সে জীবন সবার জন্য অবধারিত। এ এক অটল বাস্তবতা। এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে। সময় নির্ধারিত, হেরফের হবে না এক মুহূর্ত। ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের খেত স্বরূপ। এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো। দুনিয়ার জীবনই একটা পরীক্ষা। আমরা সবাই পরীক্ষার্থী এই নশ্বর দুনিয়ায়। যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবীর মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন, তাই তার মৃত্যুর প্রয়োজন। যেদিন মানুষ মরে সেই দিনটি
মহাজীবনে প্রবেশের দিন। আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনে প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পূর্ণ করবেন মহাপ্রলয়ের, মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে, প্রবল ভূমিকম্পর তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। অতএব তাই সত্য এবং মহাসত্য। আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে। মহাপ্রলয় আসবেই নিশ্চিত। পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই একটা মাত্র ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী আওয়াজ, তাতেই তারা আমার সামনে এসে হাজির হবে। সূরা ইয়াসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, আপনার লালন পালনকারীর শপথ, আমি ওইসব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের ওঠাব, তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে। সূরা মারিয়াম। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন, আর নেক বান্দাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন। হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা বাহাদুরি দাপট দম্ভ অন্যায় জুলুম অবাধ্যতা পরাক্রম প্রতাপ ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে। সূরা মুলক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি, আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য। আর পরকালীন জীবন সুন্দর ও আরাম আয়েশে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলতে বলেছেন। তা না মানলে আমাদের বিরাট বিপদ, চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে। পড়ে যাব জাহান্নামের ভয়ঙ্কর গর্তে, বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের স্থান সেটা। প্রিয় ভাই ও বোন আমার, সেই ভয়ঙ্কর বিভীষিকাময় কষ্টের জায়গায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সেই ভয়ঙ্কর গর্ত থেকে বাঁচার চেষ্টা করব। ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সবাই হাজির হবে মহান আল্লাহ তাআলার সামনে। কেউ লুকাতে পারবে না, পালাবে কোথায়, কিভাবে? সর্বত্রই আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়া বিদ্যমান। এটা অলঙ্ঘনীয় বিধান। মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিনকে কিয়ামতের দিন। প্রত্যেককে ডাকা হবে তার নাম ধরে। বিচারের কাঠগড়ায় শুরু হবে বিচার, হিসাব। দাঁড়াতে হবে মহান রবের সামনে। মহান কাহ্হার জব্বার রহমান রহিম আল্লাহ তাআলার সামনে একা। জীবনের প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অক্ষরে অক্ষরে। সেদিন মহা বিভীষিকাময় হাসরের দিন, মহান আল্লাহ তাআলার সামনে হাজির হবার দিন, চলছেরা হিসাব নিকাশের দিন। কিছুই বাদ পড়বে না, সব প্রকাশ হবে। সেদিন গুনাহগারদের জন্য আফসোস ও অনুতাপের দিন, দুঃখ ও বেদনার দিন, যন্ত্রণা ও কষ্টের দিন, চিৎকার ও আর্তনাদ আহাজারি হতাশার দিন, সত্য মিথ্যা প্রকাশ হবার দিন। সেদিন প্রকাশ হবে নিজের পাপ পুণ্য। দেখতে পাবে নিজের চোখে নিজের পাপ পুণ্য। দেখে কালো হয়ে যাবে পাপীর চেহারা। হিসাব করবে দুনিয়ার লাভ ক্ষতির। প্রতাপশালী রাজা বাদশাহ মোড়ল মাতাব্বর নত হয়ে দাঁড়াবে। তাদের অহংকার চূর্ণ হবে। তাদের আজ চরম ব্যর্থতার দিন। তাদের আজ বড় দুর্দিন। তারা আজ বড় অসহায়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আযাবের ফেরেশতাদের ধমকে ভয়ে জড়সড়, কঠিন শাস্তির সম্মুখীন তারা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন,
হায় মানুষ, কি করলে তুমি দুনিয়ার জীবনে? সময় এমন করে খোয়ালে, এমন অবহেলায় নষ্ট করলে আমার দেওয়া নিয়ামত। এখন উপায় আছে কি? কোনো জবাব নেই। আজ কোথায় তোমার সহযোগীরা? কোথায় তোমার সাঙ্গপাঙ্গরা? ডাকো তো তোমার ওইসব ছকের ধনকে, ছাড়িয়ে নিক তোমাকে আমার আযাব থেকে, আমার ভয়ানক শাস্তির শিকল থেকে। তোমার বন্দি দশা মোচাক দেখি, ভাঙ্গুক দেখি আগুনের জিঞ্জির। ফেরেশতাদের লৌহ কঠিন ঘেরাও ভেঙে বেরিয়ে যাও দেখি। যাও যেদিক চোখ যায়, যেদিকে পারো, যদি পারো পালাও। পালাবার পথ নেই, মানুষ আর জিন পালাবে কোথায়? চারদিকে ঘিরে আছি আমি, আমার ফেরেশতারা ঘিরে আছে তোমাদের ডানে বামে সামনে পেছনে। আজ তোমরা কঠিন বাঁধনে পড়েছ বাধা, এবার পালাও তো। পারবে না। আমি তো পবিত্র কোরআনে কারিমের ভিতর ঘোষণা করেছিলাম, হে জিন ও মানব জাতি, পৃথিবী আর আকাশ মণ্ডলের সীমা ছাড়িয়ে পালাও যদি পারো। কিন্তু তোমরা পারো না আমার রাজত্ব ছেড়ে বের হতে। কখনোই আমার ছাড়পত্র ছাড়া বের হতে পারবে না। সূরা আর রহমান। আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে জিন আর মানুষ, খুব শীঘ্রই আমার সময় হবে। সূরা আর রহমান। অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য অবসর হব। সেটা হবে চূড়ান্ত ফয়সালার দিন, হাসরের দিন। সেদিন মহান রব্বুল আলামিন সব জিন আর মানুষের ভালো মন্দ কাজের যাচাই বাছাই করে জান্নাত ও জাহান্নামের ফয়সালা দিবেন। সবাই পাবে প্রতিটা কাজের বিনিময়ে। সেদিন হাসরের আসর থেকে পালাবার কোনো পথ পাবে না। মৃত্যুর কবল থেকে কিংবা কেয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচাবার কোনো পথ নেই। আজ বান্দা, তোমার পালাবার পথ নেই। মহামহিম পরম আমি মহামহিম প্রবল পরাক্রমশালী আল্লাহ, তোমার সব পথ রুদ্ধ করে দিয়েছি। চেষ্টা করো তো দেখি বের হতে আমার দৃষ্টি ছেড়ে। পালাবে কোথায়? সর্বত্রই আমার রাজত্ব, আমার নিয়ন্ত্রণ, আমার কর্তৃত্ব, আমার সীমানা, সব কিছুই আমার দৃষ্টির মধ্যে। চিনতে পারছো আমাকে আজ? দুনিয়াতে তুমি বড় বড় সর্দার, মাতাব্বর, প্রভাবশালী, ক্ষমতাধরের নিয়ে বুক ফুলিয়ে হাঁটতে, যা ইচ্ছা তাই করতে। আজ করো তো দেখি, তুমি কত অবজ্ঞা করেছ আমার হুকুমগুলো, অবহেলা করে ছুঁড়ে ফেলেছ দিনকে, করেছ তুচ্ছ। দিনের আহকামগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছ। যারা পালন করত দিনের আহকামগুলো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। দুনিয়ার ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত, তুমি তা পাবার জন্য কি মেহনতটাই না করতে। আপ্রাণ চেষ্টা ছিল সেগুলোর জন্য। এর কাছে যেতে, ওর কাছে যেতে, আমার কাছে আসতে না। ক্ষমতাধরের দরবারে ধর্ণা দিতে, তাদের কাছে মাথা নত করতে। কই বান্দা, আমার কাছে তো মাথা নত করতে না। তুমি আমার কাছে মাথা নত করো, সেজন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার আশঙ্কা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা ঠুকবে, আমার নাম জপবে, আমার কাছে চাইবে, আমার কাছেই আকুতি করবে, আমার কাছে কাঁদবে অনুনয় বিনুনয় করে। আমি চেয়েছিলাম বান্দা, তুমি আমার হবে, একমাত্র আমার হবে, আমাকে আপন করে নিবে। বান্দা, আজ তো চোখের সামনেই দেখতে পাচ্ছ সবই। আমার রুদ্র রোষের সামনে দাঁড়িয়ে আছো। আজ আমার নাম কহার। মায়া মমতা কিছুই পাওয়ার যোগ্য নও আজ। তৈরি হও হিসাবের জন্য, জবাব দেওয়ার জন্য, প্রতিটি কাজের, প্রতিটি সময়ের, প্রতিটি ক্ষণের। বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতাদার রাজা বাদশাহ কেউই। দুনিয়ার 60-70 বছর বা 100 বছরের জীবন একবারও আমার কথা মনে পড়েনি, একবারও আমার রসুলের কথা মনে পড়েনি। 60-70-100 বছর যাদের নিয়ে মেতেছিলে, তাদের সাথেই তোমার স্থান হবে আজ। অপেক্ষা করো নির্মম শাস্তির, দাঁড়িয়ে থাকো ফয়সালার অপেক্ষায়। কি দিবে জবাব বান্দা? জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে কতদিন বেঁচে ছিলে তুমি? তোমার হিসেবে 60-70-100 বছর। আমার হিসেবে তোমার দুনিয়ার জীবন ছিল মাত্র একদিন বা তার চেয়েও কম সময়। আর ওই একদিনের জন্য আমাকে ছেড়ে দুনিয়ার সুখের পেছনে লেগেছিলে। দুনিয়ার জীবনটা কাটিয়েছ
বাড়ি গাড়ি নারী ধন সম্পদের পেছনে। বান্দা, তুমি তো দুনিয়া কামাই করনি, করেছিলে আমার দেওয়া নিয়ামতের অবমাননা। সর্বশরীরে তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম তার অপব্যবহার করেছ। সময়গুলো নষ্ট করেছ মিথ্যা খেয়ালে, বেহুদা বিনোদনে। আমি তোমাকে দান করেছিলাম সুঠাম সুন্দর দেহ, একজোড়া সুন্দর চোখ, একজোড়া কান, একজোড়া হাত, একজোড়া পা আর মস্তিষ্ক। দিয়েছিলাম আমার সৃষ্টির বিশালতা নৈপুণ্য, কারুকাজ দেখে আমার কথা ভাববে। বান্দা, তুমি সব অঙ্গের অপব্যবহার করেছিলে। বলো বান্দা, তুমি আমার দেওয়া এই নিয়ামতগুলোর অপব্যবহার, অবহেলা কেন করলে? প্রশ্ন জাগছে, কিভাবে খেয়ানত হলো? শোনো তাহলে। মুয়াজ্জিন আজান দিত, আমাকে ডাকত। হৃদয় ছোঁয়া সুরে তোমাকে ডাকত নামাজের জন্য। মুয়াজ্জিন বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আল্লাহ। আমি কি আসমান তৈরি করিনি? জমিনকে স্থির করে তাকে সাজাইনি তোমাদের জন্য বিছানা করে? আমি আকাশকে স্থাপন করেছি আমার অপার ক্ষমতা বলে, উঁচু করে খুঁটি ছাড়া তোমাদের মাথার উপর ছাদ স্বরূপ। আর পাহাড়গুলোকে পুঁতে দিয়েছি পেরেক স্বরূপ, যেন জমিন ভারসাম্য না হারায়। আকাশ থেকে বর্ষে দিয়েছিলাম বৃষ্টি, তাতে নরম হতো শুকিয়ে ফেটে চৌচির হওয়া জমিন, উর্বর হতো, চাষাবাদের যোগ্য হতো। তাতে তুমি বীজ বুনতে, সেই বীজ থেকে চারা গজাত। আমি রাতকে দিন দিয়ে বদলে দিয়েছিলাম, আবার দিনের পেছনে রাত অনুসরণ করাতাম। রাত দিনে বৈচিত্র্য আনত কে? ঠান্ডা গরম কে আনত? সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে উদয় করত কে? আবার তা পশ্চিমে অস্ত দিত কে? কোটি কোটি তারা দিয়ে রাতের আকাশকে সজ্জিত করেছি আমি। তারপর তোমরা মৃত্যুকে দেখতে, কতজন মরছে, কে জীবনের ভেতর মৃত্যুকে প্রবেশ করাতো। এসব করতাম আমি আল্লাহ, আমার হুকুমে সব হতো। তো বান্দা, তুমি এসব দেখেও দেখনি, শুনেও বধির হয়েছিলে কেন? মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমার মহিমা শোনাতো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তখন তুমি আর কোন উপাস্যের জন্য আমাকে ছেড়ে, আমার ঘর মসজিদ ছেড়ে কোথায় ঘুরেছ? আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা, আমি তোমার প্রাণদাতা, আমি তোমার মৃত্যুদাতা। তারপরেও তুমি আমাকে ছেড়ে কোন উপাস্যকে খুশি করতে আমার মুয়াজ্জিনের ডাকে আমার ঘর মসজিদে আসনি? বান্দা, আমি তোমাকে দিয়েছিলাম অসংখ্য নিয়ামত, দিয়েছিলাম চলার শক্তি, কথা বলার শক্তি, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, দিয়েছিলাম ধরার জন্য হাত, স্পর্শ করার জন্য অনুভূতি, অনুভব, বিবেক, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, হাসি, আনন্দ, ভালোবাসা। সবই তো আমার পক্ষ থেকেই ছিল। তাহলে তুমি কার প্ররোচনায় আমাকে ভুলেছিলে কেন বান্দা? এসব অসংখ্য নিয়ামত ভোগ করেও আমার অবাধ্যতায় দুনিয়ার জীবন শেষ করে এলে। বান্দা, এ কি করে এলে? আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও তুমি ছিলে অবাধ্য। আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, যদি তোমাকে বধির করে দিতাম, যদি তোমাকে খোড়া করে দিতাম, যদি তোমার জবান বন্ধ করে দিতাম, কারো সাধ্য ছিল এসব তোমাকে পুনরায় ফিরিয়ে দিতে, কিন্তু আমি তা করিনি। তোমাকে সুযোগ দিয়েছিলাম, তারপরেও তুমি ফেরোনি অবাধ্যতা থেকে। হায় আফসোস! আজ এখানে সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকো, চলে পুড়ে গলে যাও। এই জগতে মৃত্যু নেই, মরে বাঁচবে, সেই পথ বন্ধ। দেখো অবাধ্যতার ফল। হাসরের মাঠ থেকে শুরু এই শাস্তির। তারপর দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শতাব্দীর পর শতাব্দী, কোটি কোটি বছর, অনন্তহীন এক জীবনের শুরু, এর শেষ নেই। জ্বলে পুড়ে যন্ত্রণায় দগ্ধ হয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে, তীব্র যন্ত্রণা বিদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো অনন্তকাল। তারপর আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার মুয়াজ্জিন তোমাকে ডাকত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলেনি এ কথা? তাহলে আমার হাবিবকে, আমার প্রিয় বন্ধুকে ছেড়ে, তার আদর্শের দিকে না এসে,
তাকে ভালো না বেসে কোন আদর্শের পেছনে দৌড়িয়েছ? তার আদর্শ ছেড়ে কোন আদর্শকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলে? তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন? পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন। তুমি কি জানতে না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার পরকালীন মুক্তির জন্য রাতের পর রাত বিনিদ্রায় রজনী কাটিয়েছিলেন? সে তো তোমার জন্য, তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সেজদায় পড়ে কেঁদেছিলেন কত রাত। আমার দরবারে সেজদায় পড়েছিলেন, সব তো তোমার জন্য। মুয়াজ্জিনের মুখে তার নাম শুনে তুমি একবারও ভাবনি তিনি তোমাদের কত কল্যাণকামী ছিলেন? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তাকে না চিনে তুমি এসেছো আমার দরবারে। আজ দেখো আমার ব্যবহার। তারপর আমার মুয়াজ্জিন যখন ডাকতো, হাইয়ারা সলা, এসো নামাজের দিকে, সফলতার দিকে এসো, এই ডাকতো ছিল আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতো তোমাকে, তুমি তা শোনোনি। তোমার স্পর্ধায় হতবাক নবমণ্ডল, তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধান্বিত ছিল, তোমার অহংকার দেখে পাহাড়গুলো স্তব্ধ, তোমার বেয়াদবি দেখে কম্পিত সাগরের ঢেউ, তোমার দৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশতারা। বান্দা, তুমি কাকে এড়িয়ে গেলে, কাকে অবজ্ঞা করলে? এত বড় দুঃসাহস, তুমি আমাকে অবজ্ঞা করলে, আমাকে এড়িয়ে গেলে। আমি আল্লাহ প্রবল পরাক্রান্ত, দুনিয়া ও আখিরাতের একচ্ছত্র অধিপতি। আমাকে এড়িয়ে তুমি কি দৃষ্টতাই না দেখালে? মুয়াজ্জিন বলেছিল, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে। আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজতে গেলে? তুমি দুনিয়ার সব সফলতার পেছনে ঘুরে কি পেলে? সফলতা কি ছিল তা কতদিনের জন্য পেয়েছিলে? কত মাসের জন্য, কত বছরের জন্য পেয়েছিলে? কয় শতাব্দী পৃথিবীতে ছিলে তুমি? আর আজ কতদিন থাকবে এখানে? অনন্তকাল। তুমি দুনিয়ার সফলতার পেছনে পড়ে চিরস্থায়ী জীবনের ব্যর্থতাকে কামাই করেছ। সেদিন আমার ডাকে সাড়া দিলে পেতে চিরস্থায়ী সফলতা। দুনিয়ার দুদিনের সফলতার জন্য আমার হুকুমকে অবজ্ঞা করলে হারালে চিরস্থায়ী জীবনের সফলতা। হে মানুষ, হায় বান্দা, তুমি কত অবুঝ, কত বোকা, অপরিমাণ মণ্ডিত, কত বেপরোয়া। অনন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য না নিয়েছিলে দুনিয়ার দুদিনের সফলতা। সেই সফলতার স্বাদ নিতে না নিতেই আমার ফেরেশতা তোমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে, তোমাকে টান দিয়েছে এপারে, এখন দাঁড়িয়ে আমার সামনে। বান্দা, তোমাকে বলেছিলাম আমার হুকুমের গোলাম হয়ে জীবন কাটাও, আমার গোলামের শিকলে বন্দী থাকো, আমার প্রিয় হাবিবের আদর্শে এবং তার তরিকায় তুমি নিজেকে চালাও। তুমি কি করলে? নিজেকে স্বাধীন ভেবে শয়তানের ধোকায় পড়ে তুমি শিরিক করলে, নামাজ ত্যাগ করলে, রোজা অস্বীকার করলে, জাকাতের বিধান মানলে না, হজ পালন করলে না। তুমি পিতামাতার অবাধ্য হলে, স্বজনদের সাথে মন্দ আচরণ করলে, তাদের ত্যাগ করলে, ভাই বোনের প্রাপ্য হক নিজের করে নিলে, তাদের বঞ্চিত করলে। বান্দা, তুমি আমার অবাধ্যতায় নিজেকে উজাড় করে দিলে। তুমি জিনা করলে, চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি অপহরণ ধর্ষণের মতো গুনাহে লিপ্ত ছিলে। সমাজে কায়েম করেছিলে ক্রাসের রাজত্ব, খুন করলে, সব গুনাহে তুমি ছিলে অগ্রগামী। আজ বিচার দিবস, হিসাবের দিন, সব হিসাব নেওয়া হবে অক্ষরে অক্ষরে। তুমি কোনো গুনাহই ছাড়নি, তুমি আমার শাস্তি থেকে একেবারে নির্বাক হয়ে গিয়েছিলে। কত অহংকারী না ছিল তোমার। ঠিক আছে, আজ ধরা পড়েছ, দাঁড়াও জ্বলন্ত সূর্যের নিচে, উত্তপ্ত তামার জমিন, সাঁতরাও ঘামের সমুদ্রে, চিৎকার করো, চেঁচাও। একটু পরেই জানতে পারবে সেই অবাধ্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে, নিজেই দেখতে পারবে তোমার চিরস্থায়ী ঠিকানা। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ভয়াবহ হাসরের ময়দানে শান্তিতে থাকার মতো এবং সেই ভয়াবহ রৌদ্রের নিচে, সূর্যের তাপের নিচে, সেই ভয়াবহ গরমের নিচে যেখানে মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটবে, সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার মতো
তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু, মানুষ মরেছে, মরছে, মরবে। প্রাণী মাত্রই মরবে। প্রাণের স্বাভাবিক ধর্ম হল টিকে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করা। সব প্রাণী মৃত্যুর মুখোমুখি হলে সব শক্তি এক করে রুখে দাঁড়ায়। আত্মরক্ষার সংগ্রামই হল সবচেয়ে বড় লড়াই। মৃত্যুই হলো জীবনের সবচেয়ে বড় ত্যাগ। মৃত্যুকে সেজন্য সবার এত ভয়, সব হারানোর ভয়, হারিয়ে যাওয়ার ভয়। মৃত্যু নিয়ে সভ্যতার আদি যুগ থেকেই সব দেশের, সব ধর্মের মানুষ অনেক চিন্তা করেছে। এইসব চিন্তা বেশিরভাগই গড়ে উঠেছে অসার আর অলীক কল্পনার উপর ভিত্তি করে। বিগত শতাব্দী পর্যন্ত প্রাচীন বিজ্ঞানের মৃত্যু সম্পর্কে অনেক উল্টো পাল্টা কথা বলা হয়েছে, যার জন্য সাধারণের মনে মৃত্যুর ব্যাপারে আজও কোনো সঠিক ধারণা দানা বেঁধে ওঠেনি। বহু ভুল ভ্রান্তি, অন্ধবিশ্বাস, হৃদয় আবেগ আর সংস্কারে ভরে আছে আমাদের মন। ইদানিং আমেরিকার বেশ কয়েকটি বড় বড় কোম্পানি লাখ লাখ ডলার রোজগার করছে। মূলধন হচ্ছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার মতলব। এসব কোম্পানির নাম হলো ক্রায়োনিকস। তারা নানা রকম সচিত্র বৈজ্ঞানিক প্রবন্ধ নিজেদেরই লেখা বা তাগিদ দিয়ে লেখানো দেখিয়ে ধনী বুড়োদের বোঝানোর চেষ্টা করছে যে আর 40 থেকে 50 বছরের মধ্যেই মরা মানুষকে বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার করা হয়ে যাবে। কাজেই তাদের মক্কেলরা এখন যদি কিছু টাকা দেন, তাহলে মৃত্যুর খানিক পরেই তাদের মরদেহ নিয়ে এসে ঠান্ডা গুদামে একটা আলাদা বায়ু ছাড়া রেফ্রিজারেটরের মধ্যে রেখে দেবেন। 50 থেকে 100 বছর ধরে তারা সেই মৃতদেহ সযত্নে রক্ষা করবেন। তারপর মরা মানুষ বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার হলেই তারা তাদের মক্কেলদের বাঁচিয়ে তোলার ব্যবস্থা করবেন। মক্কেলরা তখন ফের নতুন করে দুনিয়াকে উপভোগ করার সুযোগ পাবে। হায় আহাম্মক! সভ্যতা, দিনহীনতা তোমাদের মূর্খতার চূড়ান্ত শিখরে নিয়ে গেছে। ঠিক তোমাদের চিন্তা ধারণাকে, ঠিক তোমাদের সভ্যতাকে। মরার পর বেঁচে ওঠার এই অপূর্ব সুযোগ গ্রহণে আগ্রহী মক্কেলদের ভিড় নাকি দিনে দিনে বাড়ছে। একটি অবাস্তব আর অন্যাসিক পদক্ষেপ। অনেক দিক দিয়েই, বিজ্ঞানের দিক দিয়ে তো বটেই। আজ পর্যন্ত জানা গেছে, তাতে বলা যায় মৃত্যুর সাথে সাথেই মানুষের মস্তিষ্কের কোষগুলির একটা স্থায়ী পরিবর্তন শুরু হয়ে যায়। তর্কের খাতিরে যদি ধরেই নেই 50 বছর পর ওইসব মৃতদেহ আবার বেঁচে উঠবে, সেই ক্ষেত্রে তাদের নষ্ট আর বিকৃত মস্তিষ্ক নিয়েই বেঁচে থাকতে হবে। এরকম বিকৃত মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকার আগ্রহ কার হবে? মানসিক কারণেও মৃত্যুহীন জীবন আমাদের কারো কাম্য নয়। খ্রিস্টপূর্ব 399 সালে সক্রেটিস বলেছিলেন, মৃত্যুই জ্ঞানী মানুষের শেষ কাম্য বস্তু। বার্নার্ডস লিখেছেন, মৃত্যুহীন জীবনের একঘেয়েমি বড়ই ভয়ানক। আমি নিজে দেখেছি অনেক পরহেজগার বৃদ্ধকে। তারা সকল জীবনের প্রান্তে এসে মৃত্যুর জন্য শান্ত ও নির্লিপ্ত চিত্তে অপেক্ষা করছেন। তাদের দর্শন হচ্ছে, অনেক তো দেখলাম, অনেক তো পেলাম, আর কেন? অনেকে মৃত্যুর আকর্ষণ তীব্রভাবে অনুভব করেন। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বেঁচে থাকাকে প্রিয় মনে করে, আসলে মৃত্যু তার জন্য অনেক ভালো ছিল। আরেক বর্ণনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু প্রত্যেক মুমিনের জন্য হাদিয়া বা তোহফা স্বরূপ। তিনি আরো বলেন, মানুষ মৃত্যুকে অপছন্দ করে, আসলে দুনিয়ার ঝামেলা থেকে মৃত্যুই তার জন্য শ্রেষ্ঠ। যত শীঘ্রই মৃত্যু হবে, তত তাড়াতাড়ি সে মুক্ত হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে চলে যাবার উপমা হলো এমন যেন শিশুর মায়ের পেট আঁধার আর ছোট থেকে বের হয়ে সুবিশাল শান্তির দুনিয়ায় এসে পড়ল। মৃত্যুর ব্যাপারে মুমিনের কোনো ভয় নেই। আসল কথা হচ্ছে পুণ্যবান হতে হবে, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে হবে। একদিন
এক পথিক তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। তার ব্যস্ততা দেখে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। সে থামল। তিনি জিজ্ঞেস করলেন, কি ভাই, কোথায় যাচ্ছ? সে বলল, বাজারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, পারলে আমার জন্য মৃত্যু কিনে নিয়ে এসো। হজরতে খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এমন যদি হতো যে কেউ বলবে এই জিনিসটি ছুঁতে পারলে সে মরে যাবে, তাহলে আমার চেয়ে আগে কেউই ছুঁতে পারত না। প্রিয়জনের সাথে মিলিত হবার তীব্র বাসনায় মৃত্যুর জন্য অনেকেই আকুল হন। শুধু মানুষ নয়, নানান জীব জানোয়ার, হাতি, সিংহ, বানর, যারা যৌবনে দল বেঁধে বাস করে, একদিন বুড়ো হয়, তখন দল ছুট হয়ে আমৃত্য অরণ্যে একা একা ঘুরে বেড়ায়। সব প্রাণী মৃত্যুর সাথে লড়াই করার ইচ্ছে সারা জীবন ধরে রাখে না। জীবনের মতো মৃত্যুর একটা সঠিক সজ্ঞতা বের করা কঠিন কাজ। শিশু যখন মায়ের পেটে ভ্রূ হয়ে আসে, তখনই সে মৃত্যুর সংকেত বুঝে নেয়। মায়ের পেটে শিশুর কতকগুলো কোষ নিয়মিতভাবে মরে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের দেহে শতকরা 1 থেকে 1.5 ভাগ কোষ প্রতিদিনই মৃত্যুমুখে পতিত হচ্ছে, কিন্তু সংকেত দেহে ছড়িয়ে পড়ছে না। যখন পরে তখন দেহের মৃত্যু ঘটে। আমাদের চোখের সামনেই প্রতিদিন গাছের পাতা ঝরছে, ফুল শুকোচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে না গাছটির। আবার পাকার পর সারা মাঠের শস্য কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায়। তখন হাজার চেষ্টা করলেও তাকে বাঁচিয়ে রাখা যায় না। মৃত্যু এই বিচিত্র ইশারার প্রকৃত কারণ আজও স্পষ্ট কিছু জানা যায় না। মৃত্যুর ইশারার মতো আরেকটি বহু বিতর্কিত বিষয় হল মৃত্যুর সভ্যতা আর তার সময় বের করা। মৃত্যু কাকে বলে? মৃত্যু কখন ঘটল? হৃদয়স্পন্দন বন্ধ হয়ে যাওয়া, দেহের তাপ কমে যাওয়া, দেহ শক্ত হয়ে যাওয়া, এটাই কি মৃত্যু? মানুষের মৃত্যু হয়েছে তা জায়ের দিয়ে বলা যায় না, কারণ ওইসব লক্ষণ দেখা দেওয়ার পরেও মানুষ আবার বেঁচে উঠতে দেখা গেছে। জগদ্বিখ্যাত লেখক G.H. মুডি তার অদ্ভুত গবেষণা গ্রন্থ লাইফ আফটার লাইফ বইয়ে এমন সব 40 জন রোগীকে খুঁজে বের করেছেন যাদেরকে চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, কিন্তু আশ্চর্য, কি এক অলৌকিক কারণে ফের তারা বেঁচে উঠেছেন, সুস্থ জীবনযাপন করেছেন, সংসারপাতি করেছেন, আর তাদের জীবনে এসেছে এক বিরাট পরিবর্তন। তারা আখিরাতকে বিশ্বাস করতে শুরু করেছে। এই 40 জন রোগীর সাক্ষাৎকার নিয়েছিলেন মুডি। তারা বলেছেন, অপূর্ব অবিশ্বাস্য এক জগতে বিচরণ করেছিলাম আমি। অনাবিল সুখ আর শান্তির অনুভব নিয়ে এই বাগান ও বাগান ভ্রমণ করেছি। অন্য কেউ বলেছেন, ভয়াবহ এক পৃথিবী, সীমাহীন যন্ত্রণা আর অবর্ণনীয় অপমান ঘিরে ফেলল আমাকে। মুডি মোটামুটি এই 2 ধরনের কথা শোনেন। তিনি তাদের পাড়া পড়শি, অফিস কলিং, বন্ধু বান্ধব এদের কাছে গেলেন, তাদের সম্পর্কে মতামত নিলেন। তিনি অবাক হলেন তাদের মন্তব্য শুনে। সেই লোকটি বলল, সুখী ছিলেন, শান্তিতে ছিলেন, তার সম্পর্কে সবাই বলছে এই মানুষটি সোনার টুকরা, খুব ভালো লোক, অমন মানুষই হয় না। আর যে কষ্ট আর যন্ত্রণার মাঝে ছিল তার সম্পর্কে একে একে সবাই খারাপ মন্তব্য করছে। যাই হোক, মৃত্যুর লক্ষণ মৃত্যু নয়। মৃত্যুর অপরিবর্তনীয় ক্রিয়া মস্তিষ্কের কোষগুলোতেই প্রথম শুরু হয়। তবুও পরীক্ষায় যার মস্তিষ্কের কোষগুলো ফ্ল্যাট বা তরঙ্গ শূন্য অর্থাৎ মৃত বলে ধরা পড়েছে, এমন রোগীকেও ফের চাঙ্গা হয়ে উঠতে দেখা গেছে। মৃত্যুর বাহ্যিক লক্ষণ দেহের সর্বত্র ফুটে উঠলেও অনেক ক্ষেত্রে কমপক্ষে আরও 8 ঘন্টা মৃত ব্যক্তির পেশিগুলো বৈদ্যুতিক শকে উত্তেজিত হয়ে থাকে। মৃত ব্যঙ্গের পেশি নিয়ে পরীক্ষাগুলো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। মৃত্যুর সময় দেহের অসংখ্য কোষের স্বাভাবিক জীবনক্রিয়া স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু একেবারে যায় না, ধীরে ধীরে থামে, ব্রেক কষার ভঙ্গিতে। এই কোষের তখনই মৃত্যু ঘটেছে বলা যাবে যখন তার সাইটো
প্লাজমের স্বাভাবিক গতিবিধি বন্ধ হয়ে যায়। তখন তার ফিজিক্যাল ব্রনিং নভিমেন্ট শুরু হয়, কিন্তু সব কোষে সেটা ঘটতে সময় লাগে। যতক্ষণ দেহে একটি কোষও জীবিত আছে, ততক্ষণ জীবনের অস্তিত্ব রয়েছে। সেই জীবন গোটা দেহে ফের সঞ্চারিত হওয়া সম্ভব। যেখানে হয় না সেখানে মৃত্যু ঘটেছে বলা যায়। মৃত্যু তাই একটা সময় সাপেক্ষ ব্যাপার। মৃত্যু আসে ধীরে ধীরে, ধাপে ধাপে। এক মৃত্যুতেই সব শেষ হয় না। একমাত্র বিস্ফোরণে জনিত দুর্ঘটনায়, যেখানে নিমিষের মধ্যে সম্পূর্ণ দেহ ছিন্ন ভিন্ন হয়ে কিমার মতো হয়ে যায়, সেখানে ঘড়ি ধরে সঠিক মৃত্যুর সময়টি বলে দেওয়া যায়। কাজেই সত্যিই মৃত্যুর কি কোনো প্রয়োজনীয়তা আছে? কিছুদিন আগে একটা ভাষণে আমি বলেছিলাম, মৃত্যু জীবনের আধার, জীবনের পূর্ণতা, জীবনের নতুন সংস্করণ। এক সাথী ভাই শুনে বললেন, এটা দর্শনের কথা, বিজ্ঞানের বা যুক্তির নয়। একটা উপমা দিচ্ছি। মানুষের দেহ অসংখ্য কোষের সমন্বয় তৈরি। এই কোষের 1 থেকে 1.5 ভাগ স্বাভাবিক নিয়মে প্রতিদিনই মারা যাচ্ছে। এই মৃত্যু যদি কোনো বৈজ্ঞানিক কৌশলে বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের দেহের ওজন প্রতি 80 দিন অন্তর অন্তর দ্বিগুণ হতে থাকবে। 1 মণ ওজনের মানুষ এভাবেই 1 বছর পর 12 মণি মানুষে পরিণত হবে। 2 বছর পর 144 মণ, 3 বছর পর 1719 মণ, 4 বছর পর 20,736 মণ হবে। এমনই করে মানুষটির আয়ু যদি 70 বছর হয়, তাহলে শেষমেশ তার ওজন আর উচ্চতা দুনিয়ার সবচেয়ে উঁচু ভারী শিকাগো সিটির আম্পায়ার স্টেটকে ছাড়িয়ে যাবে। বুঝুন অবস্থাটা। কাজেই মৃত্যুর হিরণ্ময় ছোঁয়া না থাকলে দুনিয়ার যাবতীয় প্রাণীর রূপ আর বৈশিষ্ট্য হারিয়ে যাবে। একটা মশা হবে তাল গাছের মতো, একটা হাতি হবে বড় পর্বতের মতো। অস্তিত্ব নিয়ে টিকে থাকাই মুশকিল হবে। এক অনাসৃষ্টির পৃথিবী। দেহের কোষগুলো নিয়মিত মৃত্যুবরণ হয়ে গেলে দেহের ভয়ঙ্কর বিকৃতি ঘটবে। ঠিক তেমনি মানুষের মৃত্যু বন্ধ হলে জনসংখ্যার একই দৃশ্য হবে। এটা লক্ষ্য করার বিষয়, যে হারে আমাদের দেহকোষের মৃত্যু ঘটেছে, ঠিক সেই হারের প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। এই অবস্থা আরও কয়েক হাজার বছর চলতে থাকলে মানুষের মোট ওজন পৃথিবীর বর্তমান ওজনকে ছাড়িয়ে যাবে। একটা 1471 ফুট উঁচু আম্পায়ার স্টেট বিল্ডিংকে 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে রাখার কল্পনা করা যায় না। ঠিক তেমনি এই বিপুল মানবজাতির সংকুলার পৃথিবীর বুকে হবে না। মৃত্যু সুদক্ষ মালির মতো জীবনের অতিরিক্ত ভার নিয়ম ছাঁটাই করে। তার একটা নির্দিষ্ট রূপ, আকৃতি ও সংখ্যার সামঞ্জস্য রক্ষা করে চলছে। মৃত্যুর হাতে অমৃত পান করেই জীবন আরও টিকে আছে পৃথিবীতে। তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, জীবনের অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে বলেই ধ্বংসের এই প্রয়োজনীয়তা। জীবনের বৃদ্ধিকে যদি বন্ধ করতে পারি, তাহলে মৃত্যুকে ফাঁকি দিয়েও তো আমরা অমরত্ব লাভ করতে পারি। কিন্তু সব জীবন যদি একটা স্থির বিন্দুতে এসে অনন্তকাল ধরে চিরন্তর উপভোগ করতে থাকে, তাহলে মহান মহামহিয়াম পরাক্রান্ত আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। থেমে যাবে ভাঙ্গা গড়ার খেলা। অজস্র জন্ম আর অজস্র মৃত্যুর মাঝ দিয়েই পৃথিবীর ক্রম বিকাশের স্রোত বয়ে চলেছে অপ্রতিহত গতিতে। মৃত্যু ছিল বলে মৃত্যু আছে, তাই নতুন রূপে উত্তরণ ঘটছে জীবনের। ক্রমবিকাশের স্রোত যদি বন্ধ হয়ে যায়, জীবন সংস্কারের সম্ভাবনাও মুছে যাবে, বিনষ্ট হবে জীবনের মূল বৈশিষ্ট্য। এটা কখনো কাম্য হতে পারে না জীবনের। পৃথিবীর বেশিরভাগ মানুষই মৃত্যুর ভূমিকা সম্পর্কে যথেষ্ট জানেন না। জীবন বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বিষয় হওয়া উচিত মৃত্যু। জীবনের পটভূমিতে মৃত্যুর এই মহান ভূমিকা যাচাই করে দেখা। মৃত্যু জীবন ক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ।
দর্শনে একটা শাশ্বত সুন্দর কথা আছে, সব কিছু ঘুরছে চক্রের আকারে। পদার্থের পারমাণবিক গঠন থেকে শুরু করে মহাবিশ্বের সৌরমণ্ডল, তারকারাজি আর নীহারিকা পুঞ্জের গতি প্রভৃতি সম্পর্কে এই কথা যেমন সত্য, তেমনি আমাদের জীবনের প্রতিটি মূল ক্রিয়াই চক্রের আকারে অবর্তিত হচ্ছে। বীজ থেকে জীবন অঙ্কুরোৎ গমের মাঝ দিয়ে ফলে ফুলে পরিণত বৃক্ষে বিকশিত হয়ে উঠছে, ফের ফিরে আসছে মাটি থেকে। বৃক্ষ যত সার পদার্থ শেকড়ের মাঝ দিয়ে টেনে নেয়, মৃত্যুর পর দেহের পচনের মধ্য দিয়ে তার সবই ফিরিয়ে দেয় মাটিতে। জীবনের শ্বাসক্রিয়া, অঙ্গার, আত্মীকরণ, রক্ত সঞ্চালন, জীবাণু, অন্যান্য প্রাণীর মধ্যে নির্ভরতা সবই এক সুশৃঙ্খল চক্রের আকারে কাজ করছে। তাছাড়া পৃথিবীর জল, অক্সিজেন, নাইট্রোজেন, অঙ্গার, বাষ্প, যাবতীয় খনিজ দ্রব্য সবই চক্রাকারে অবতীর্ণ হচ্ছে বারবার। বিগত কয়েক শতাব্দী ধরে মানুষ বারবার এই সব চক্রের নানান সুরক্ষিত স্থানে হাত দিয়েছে। তাতে নষ্ট হয়েছে প্রাণের স্বাভাবিক গতি আর শৃঙ্খলা। এগুলো করা হয়েছে বিজ্ঞানের নামে, কিন্তু আগামী পৃথিবী মানুষের কাছে তা চিহ্নিত হবে অবৈজ্ঞানিক পদক্ষেপ হিসাবে। মৃত্যু আসবে, অমোঘ নিয়তির কাছে মানতেই হবে হার। কেউ ঠেকাতে পারবে না তার পরাজয়ের শক্তিকে। ঠিক মুহূর্তটিতেই পৃথিবীর দুর্গম দুর্গে এসে নিয়ে যাবে প্রাণ। পালাবে কোথায়? মৃত্যুর হাত থেকে। মৃত্যু এক ভয়ঙ্কর পরিণতি, তার হামলা অপ্রতিরোধ্য, কিন্তু মানুষ তার থেকে একেবারেই উদাসীন। নানা কাজকর্মের ফাঁকে প্রায় ভুলেই যায় সে মৃত্যুকে। কখনো মনে পড়লেও তা আবছামতো এত অন্যমনস্কভাবে মনে রাখতে, কখনো মনে পড়লেও তা আবছামতো এত অন্যমনস্কভাবে যে মনে রেখাপাত করে না, শুধু মুখের কথাই থেকে যায়। সেজন্য মনকে সব রকম দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত করে মৃত্যুর কথা ভাবতে হবে, যেন সে সামনে, একেবারেই সামনে। তো চিন্তা করুন, কিভাবে আপনার আত্মীয়রা চলে গেছে একে একে, কি করে তাদেরকে ওঠানো হয়েছে লাশের খাটে, কি করে চাপা দেওয়া হয়েছে মাটির নিচে। কতই না সুন্দর ছিল তাদের চেহারা, কত বেশি সামাজিক মর্যাদা ছিল। মন্ত্রী ছিল, সচিব ছিল, ছিল বিশাল অট্টালিকা, দিগন্ত জোড়া খামার, বাড়ির মালিক। সুদর্শন সেই সব পুরুষ, সুন্দরী সেই সব নারীর সুন্দর চেহারা পচে গলে গেছে কোথায়? তাদের শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে কাদায় মিশে গেছে। তারা চলে গেছে, পড়ে আছে তাদের ছেলেমেয়েরা, তারা এতিম। তারা চলে গেছে, পড়ে আছে তাদের স্ত্রীরা, তারা বিধবা। এতিম সন্তান, বিধবা স্ত্রী আর অনাথ আত্মীয়রা কাঁদে, কিন্তু তাকে আর পায় না। তাদের ঘর বাড়ি, জিনিসপত্র, পোশাক আশাক সব পড়ে আছে, নেই তারা। এমন অবস্থা আমারও হবে। তারা এই দুনিয়াতে থাকা অবস্থায় এখানে ওখানে আড্ডা দিত, হো হো শব্দে, কথায় কথায় হেসে উঠত, দুনিয়ার স্বাদে আর মজায় বিভোর থাকত। ভুলেও একবার স্মরণ করে মৃত্যুকে। হায়, আজ দেখো তাদের পরিণতি, নিঃশব্দে মিশে গেছে মাটিতে। কিভাবে যৌবনের নেশায় মত্ত ছিল, আজ তারা পাশে নেই কেউ। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কেউ একবার জিজ্ঞেস করে না কারো মনে আজ আর নেই সে, কারো মনেই আজ আর সে নেই। দুনিয়ার ঝামেলায় কতই না ব্যস্ত ছিল, হাত অবিরাম কাজ করত, পা অবিরাম চলতো ফিরত, মাথা খাটাতো কিভাবে ব্যবসা হবে, কি করে উন্নতি হবে, কেমন করে মর্যাদাবান হবে। বুদ্ধি বের করত, আস্ত টাকা, অঢেল সম্পদ। মন বলতো তোর বুদ্ধিতেই তো এত উন্নতি। হায়, আজ হাত বাহু থেকে আলাদা, পা বিচ্ছিন্নভাবে পড়ে আছে, জিভ খেয়ে ফেলেছে পোকা। সুন্দর ঠোঁট, দাঁত মেলে খিলখিল করে হাসত, সেই দাঁত আজ আলাদা হয়ে পড়ে আছে এদিকে ওদিকে। কত ধরনের চিন্তা করত, নিজের বর্তমান সময়ের জন্য, ভবিষ্যতের জন্য, ছেলেপুত্রদের বর্তমানের জন্য, ভবিষ্যতের সুখ শান্তি আরাম আয়েশের জন্য। বাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে। হাজার বছরের সুখ শান্তির বিলাসিতার চিন্তা এক মাথায় খেলে যেত।
কিন্তু সে জানত না আগামীকাল তার মৃত্যু দিবস। আসমানি ফেরেশতাদের কাছে সারা বছরের কাজের বিবরণ দেওয়া হয়। তা শবে বরাত বা শবে কদর 2 রাতেই হতে পারে। কে জন্ম নেবে, কে কতটুকু রুচি পাবে, কে কতটুকু মর্যাদা পাবে, হজ করবে কে, কে মরবে, সব ওই রাতেই লেখা হয়ে যায়। একজন বিয়ে করছে অমুক তারিখে, আসমানে 2 দিন পর লেখা হয়েছে তার মৃত্যু দিবস। খেলাধুলায় ব্যস্ত যুবক, বিকেলে রাতে তার মৃত্যুক্ষণ ঠিক হয়ে গেছে। একটা দুর্ঘটনা ঘটল করাচিতে, বাস অ্যাক্সিডেন্ট। 4 জন মারা গেল, বেশ কজন আহত হলো। আল্লাহর রাস্তায় বের হওয়া এক জামাত ছিল এই সফরে। এক তরুণ বলল, হায়, আমি যদি মরতাম শহীদি মর্যাদা পেতাম। সে কিন্তু মোটেও আহত হয়নি, কিন্তু আল্লাহ তাআলার শান কি, হঠাৎ তার দম আটকে গেল, মুখ ফোড়ে বমি হলো রক্তের, নাক দিয়েও বেরিয়ে এলো রক্ত। কথাটা বলার 3 ঘন্টা পর মারা গেল সে। ডাক্তার বললেন, এমন আশ্চর্য ঘটনা আর দেখিনি। আল্লাহর রাস্তায় নবীদের মতো দোয়া কবুল হয়। সে শহীদি মৃত্যু চেয়েছিল, আল্লাহ তাকে দান করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে মৃতদের তালিকা তৈরি হয়। আমার অন্তর চায় তালিকায় আমার নাম যখন লেখা হয় তখন আমি যেন রোজাদার থাকি। হাদিসে পাকে আছে, রোজ ভোরের সময় সূর্য বলে, সওয়াবের কাজ যা করতে হয় আজই করে নাও, এই দিন আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। একজন মালাইকা আসমান থেকে ঘোষণা করে যে, হে নেক কাজের মানুষ, শোনো সুসংবাদ, এগিয়ে যাও। আরেকজন মালাইকা বলে, পাপাচারী থামো, ধ্বংসের জিনিস আর জমা করো না। অন্য 2 জন ফেরেশতার একজন বলে, হে প্রতিপালক, যারা ধন সম্পদ তোমার পথে খরচ করে তাদের প্রতিদান দাও। অন্য একজন বলে, যারা মাল আল্লাহর পথে খরচ করে না তার ধন সম্পদ নষ্ট করে দাও। আতা বিন ইয়াসির রহমতুল্লাহি আলাই বলেন, শাবানের মাঝখানে আজরাইল আলাইহিসসালামকে 1 বছরের মাঝে যারা মারা যাবে তাদের তালিকা দেওয়া হয়। সেখানে এমন লোক রয়েছে যিনি বিয়ে করেছেন মাত্র, কিংবা সুদৃশ্য অট্টালিকা তৈরি করা শুরু করেছিলেন সবে। সব ফেলে চলে যেতে হয়েছে তাকে। যদি সারা জীবন কারো কেউ বিপদ আপদ, দুঃখ কষ্ট, অপমান লাঞ্ছনা, দুশ্চিন্তার যন্ত্রণা একবারও না পড়ে, তবু মৃত্যুর সময় আজরাইল আলাইহিসসালামকে দেখলেই সব সুখ আর আনন্দ মুছে যাবে। মৃত্যুর চিন্তা মানুষের সব অলসতা আর সুখ শান্তিকে দূর করে দেয়। মৃত্যু এত বড় মারাত্মক সমস্যা যে তার তৈরির জন্য সারাক্ষণ ব্যস্ত থাকা উচিত মানুষের। কোনো মানুষকে একথা বলে দেওয়া হয় না যে তুমি ওই বছরের অমুক দিনের অমুক ক্ষণে মরবে। তাহলে সে সেই নির্দিষ্ট দিনের 1 বছর আগে তওবা করে নেবে, হজ করবে, তাবলিগে 3 চিল্লা 4 মাস লাগাবে, দাড়ি রাখবে, টুপি চড়াবে মাথায়, গোঁফ ছোট রাখবে, মাথায় বিশাল পাগড়ি পরবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ খুঁজবে, জানবে। খাওয়া হবে দস্তরখানায় বসে, শোয়া হবে নবীজির আদর্শে, ওযুর সাথে ঘুমের দোয়া পড়ে, বিছানায় 3 বার ছেড়ে ডান দিকে কাত হয়ে কোরআন পাক তেলাওয়াত করতে করতে। এভাবেই আল্লাহ তাআলার দেওয়া যাবতীয় হুকুম, প্রতিটি হুকুম খুঁটিয়ে পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আদর্শকে মানবে। এমন সময়ে সেই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট ক্ষণ এসে উপস্থিত। মৃত্যুর দূত হাজির। ইমানের কালিমা পড়তে পড়তে বিদায়। কিন্তু না ভাই, এমন তো কোনো সুযোগ নেই। আজরাইল আলাইহিসসালাম কাউকে না বলে, না ইশারা দিয়ে চলে আসে। তখন হয়তো সে বাস যাত্রী, হয়তো সে কোনো নভেল নাটক পড়ার নিমগ্ন, হয়তো শরাবের বোতল নিয়ে বসে আছে সে, কিংবা কোনো হাউজের আড্ডায়, বা কাউকে খুনের পরিকল্পনা করছে। অপরের জমি দখলের কূট ষড়যন্ত্রে ব্যস্ত। সিনেমা হলের আধারে, তাসের আড্ডায়, গাজার আসরে, নেশা পানিতে লিপ্ত, বাজে মেয়েদের সাথে রাজ সিংহাসনে বসে, বিদেশি কূটনীতিকদের সাথে আলোচনায়।
এমনই সময় এসে পড়ে সে আজরাইল আলাইহিসসালাম। জীবন ঘড়ির সুতো নাটাইটা তো অন্যের হাতে, জানা নেই কখন টেনে বসে। লোকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বলেছেন, মৃত্যু এমন ঘটনা যার ভূমিকা সম্পর্কে জানা নেই, কখন এসে পড়বে জানে না কেউই। সুড়ঙ্গ অট্টালিকায় বাস করে এক মানুষ, চারপাশে তার আনন্দ আর ফুর্তির সামগ্রী, তাতে সে লিপ্ত। এমন সময় খবর পায় পুলিশ খুঁজছে তাকে, গ্রেফতার করবে তাকে। সব আনন্দ মাটি হবে তার, রাত কাটবে অঘুমে। মৃত্যু তো তেমনই, আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ খুশি। পুলিশের বেদ থেকেও কঠিন সেই মকর যা ফেরেশতা নিয়ে আছে পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য। রুক্ষ মানুষ অহংকারী, ঘাড় উঁচু করে আছে অমোঘ নিয়তির বিরুদ্ধে মৃত্যুর মোকাবেলায়। সে জানে না কি বিপুল বিক্রমে ধরা হবে তাকে। আকাশ চিরে নামবে সে, মাটি ফুঁড়ে উঠবে সে, পলকে ছিনিয়ে নেবে প্রাণ। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমাদের এই ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। সূরা আর রহমান। তাফসীরগণের মতে জিন ও ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, অক্ষয় হয়ে থাকবে একমাত্র মহান আল্লাহ তাআলার সত্তা। প্রিয় ভাই ও বোন আমার, কোথায় যাচ্ছ ব্যস্তগ্রস্ত অস্থির হয়ে? আমি তোমাকে বলছি, কোথায় চলছ, কোন গন্তব্যে? আমি দেখছি তুমি হাঁটছ ভুল পথে, পা বাড়িয়েছ ভুল ঠিকানায়। আলো ঝলমলে পোশাক পরে তুমি হাঁটছ আধারের পথ ধরে। এ যে মরীচিকাময় ধুধু মরু, এই পথের শেষেই আছে হলাহলে ভরা আগুনের হাত। তোমার ফেরার সময় কি এখনো হয়নি? অনন্ত রোদনে ভরা, ব্যথার নীল ধ্বংসনে ভরা তোমার বুকের শূন্য মাঠ। ব্যর্থ নিরাশায় বারবার তীর ছুড়ছ, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছ না। এবার তোমার ফেরার পালা। সন্দেহের জমাট জগদল আধার কেটে বিশ্বাসের অনন্ত আলোর তুমি ফিরে আসো। আসো মহান রবের, মহান বন্ধুর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে। আসো, নিজেকে সঁপে দাও। অনেক তো জ্বলেছ, অনেক জ্বলেছ, এবার সাঁতার কাটো মহান প্রভুর ভালোবাসার সাগরে। ফেরো মূল ঠিকানায়। আসো, তৈরি হই যাবার জন্য। নিজেকে প্রস্তুত করি চিরস্থায়ী জীবনের জন্য। এই নষ্ট নর্দমা তোমার বহু সময় কেড়ে নিয়েছে, দিয়েছে শুধু হতাশা, বেদনা, ঘৃণা আর কল্পনার রঙিন স্বপ্ন। তুমি ঠকেছ চরমভাবে, আর ঠকতে না চাইলে ফিরে এসো শান্তির ঠিকানায়। মনে পড়ে কোথায় থেকে এসেছ, তুমি কি ছিলে, তোমার শেষ কি? তুমি কি অমর? এই জগৎ কি চিরস্থায়ী? শুধু তুমি আমি না, পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল। এই সাগরের কল্লোর ধারা, হিমশিম বাতাস, পাতার মর্মর ধ্বনি, নীল আকাশ, মেঘ চিরে ফুরে ওঠা বিশাল পাহাড় পর্বত পল্লব, হাওয়ায় ডানা মেলা হরেক রকমের পাখিরা, সমস্ত সৃষ্টিকুল সবাই জানে তাদের ধ্বংস অনিবার্য। তারা জানে তাদের সৃষ্টি হয়েছে ধ্বংস হওয়ার জন্য। সূরা আর রহমানের 26-27 নং আয়াতটি আবার পড়ো এবং তাফসির পড়ো। তারপর একাগ্র চিত্তে ভাবো তোমার জীবনের পরিণতি। কবরস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, এরা সবাই কি বলছে? কবরবাসী বলছে, হে পৃথিবীর পথিক, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। শত কোটি বাঁকা চোখের ত্রুটির দৃষ্টি আর মানুষের হাসি মজাকের আঘাত সয়ে নিয়েছেন। সাজাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সেই তরিকায়, সেই আকীদায়, আর মহান রব্বুল আলামিনের আদর্শ মানো। পাহাড় সম বাধা পেরিয়ে, নয়তো ধরা পড়ে যাবে শেষ বিচারের দিনে।
যেদিন তোমার সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যা করছো দুনিয়ার জিন্দেগিতে সব কিছুর হিসাব দিতে হবে তোমাকে। নিশ্চয়ই মানুষ মরণশীল। যে জন্মেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবে। মরণের স্বাদ তাকে পেতেই হবে। যদিও সে দুর্গম দুর্গে থাকে, হাসপাতালে যান, দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুকছে রোগী। কি যন্ত্রণা তার! মরণ যন্ত্রণায় কাতর সে। কথা বলতে পারে না, জবান বন্ধ। মুখ দিয়ে খাবার খেতে পারে না, নাকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। বড় আশা নিয়ে এসেছিল সে ডাক্তারের কাছে। ভেবেছিল ডাক্তারই হয়তো তাকে সুস্থ করে তুলবে। কিন্তু সে তখনই হারিয়ে ফেলেছে তার বিশ্বাস, যখন দেখে তার পাশের বেডের রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেল। আবার একই ডাক্তারের চিকিৎসায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সে নিজেও এখনো বেঁচে আছে, ক্রমেই সে সুস্থ হয়ে উঠেছে। তখন তার বিশ্বাসের ধারণাটা পাল্টে যায়। বুঝতে পারে বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে। হায়াত না থাকলে ডাক্তার যতই চেষ্টা করুক বাঁচাতে পারে না। এ হলো জীবন, মৃত্যু যার শেষ পরিণতি। মৃত্যু ওত পেতে থাকে সব জায়গায়, মাঠে ঘাটে পথে প্রান্তরে, যানবাহনে ঘরে, বড় বড় অট্টালিকায়, মজবুত কিল্লায়, সবখানে। কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোনখানে, কোন অবস্থায়। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোছল সেরেছে, নাস্তা করে নিজেকে সাজিয়েছে সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন। চলাফেরার আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছে, রানওয়ে ছেড়েছে বিমান, পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। আচমকা একটি আওয়াজ হলো, কান ফাটানো সেই আওয়াজ। কিছু বুঝে ওঠার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ইস্পাতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু। কি দিয়ে এড়াবে এই অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরতে আজরাইল আলাইহিসসালাম আসবেন তোমার মৃত্যুর পয়গাম নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে। গলা শুকিয়ে গেছে চামড়ার ভেতরে। মাংসের মজ্জার শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, সহিতাকাঙ্ক্ষীরা, কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সেই মহান রবকে ভুলেছিলে তুমি? কি সে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? আর কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় মহান পরম প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, আজ তারা কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটু কমিয়ে দিতে পারছে না। দেখো, কারা তোমাকে মুগ্ধ করেছিল, আজ তারা উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা। কোথায় আজ তোমার ক্ষমতা? ভুল ভেঙেছ তোমার। আহ, কদিন আগে যদি ভাঙতো তোমার এই ভুল। তুমিও তো ছিলে দুনিয়ায়, আলো বাতাসে ঘুরে বেরিয়েছিলে অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুর দূত এসেছে, ছটফট করছো, ঘামছ, পিপাসায় তুমি কাতর। 7 সমুদ্রের পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাঁটার মতো, দম নিতে পারছ না। থোকায় ছিলে তুমি। তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি।
অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ, থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা। রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী। স্বজনরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এই দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন ঘাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর। অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সেই জীবন। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। প্রিয় ভাই ও বোন আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সূরা মুমিনুন। সুতরাং এটাই প্রতীয়মান হয় যে মহান রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব। মন্দ কাজের প্রতিদান মন্দ, ভালো কাজের প্রতিদান ভালোই দেওয়া হবে। মানুষ যেমন আমল করবে, আল্লাহ তাআলা তার প্রতি সেরমই আচরণ করবেন। ন্যাক আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে। এটিই হলো প্রতিদান ও প্রতিকারের রীতি। এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাগণ সব কিছু রেকর্ড করে রাখেন, আর এই জমিন ও তার উপর ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী হয়ে থাকেন। তার উপরে যা হচ্ছে সব কিছু সংরক্ষণ করছেন। অতঃপর কিয়ামত দিবসে সেই সকল তথ্য প্রকাশ করবে। এজন্যই জমিনের যেই স্থানে বান্দা বসে ইবাদত করত, তার মৃত্যুর পর সেই অংশটুকু কাঁদতে থাকে, আসমানও কাঁদতে থাকে। ভাই ও বোন আমার, এই জমিনে বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে। যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাটির মাঝে হারিয়ে যাওয়া তার অস্তিত্বকে পুনরুজ্জীবন দান করবেন। শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন, সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী। সে জীবনে কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে। যে সফল হবে সে পাবে জান্নাত, যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান্নামে। সেদিন কেউ কারো নয়, যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দিবে। হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা তন্দ্রাভাব এসে গেল, বুজে আছেন দুটি চোখ। এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পবিত্র চেহারায় উঞ্চ পানির ছোঁয়া। চোখ মিললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কাঁদছো কেন? পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী। আচ্ছা, সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে? বললেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাঁচা মরা, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে, মানুষ ভয়ে কাতর থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হয়ে পড়ে, পাপ নাকি পুণ্যের। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আসে। আর যখন সময় হবে ফুলসিরাত পার হওয়ার, তারপর আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় জমা করা হবে। এই কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ এই অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে, সে তো বিরাট লজ্জার বিষয়।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, কিয়ামতের দিন বড় কঠিন। সেদিন মানুষ ভয়ে, আতঙ্কে, দুশ্চিন্তায় অস্থির থাকবে। তখন তারা একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে। কারণ সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই হবে দিশেহারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের এই ঘোষণা আবৃত্ত করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের, তেমনি করেই ফের উঠাবো আমি। সূরা আম্বিয়া। তারপর যোগ করলেন, তিনি কিয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন প্রথমে কাপড় পরানো হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আমার খলিফাকে কাপড় পরাও। তখন জান্নাত থেকে ফেরেশতা নরম, কোমল, মহামূল্যবান পোশাক আনবেন। দুটি কাপড় আনবেন, সেটা তাকে পরিয়ে দেওয়া হবে। তারপর আমাকে পরানো হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে। তিন দল কবর থেকে উঠে তিন ভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী। কোনো প্রাণীর পিঠে চড়ে আসবে এক দল, আরেক দল আসবে ভয়াবহ অবস্থায়। তারা মুখের উপর ভর দিয়ে আসবে। কেউ একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারার উপর ভর দিয়ে কেমন করে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে অসীম ক্ষমতাধর মহান সত্তা মানুষকে দু পায়ের উপর চালাতে পারেন, তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না? এভাবেই সেদিন মহান রব্বুল আলামিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন, অপমানিত করে হাজির করবেন। মুহাদ্দিসগণ বলেন, মুখ দিয়ে হাঁটার রহস্য হল, দুনিয়াতে এইসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল গর্ব ভরে, অহংকারের সাথে, আত্মগরিমায়। সেই জন্য গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ওইসব অহংকারীদের দর্পচূর্ণ করেছেন, লজ্জাজনক, অপমানজনক ভঙ্গিমায় হাঁটিয়ে নিয়ে আসছেন। শুরু হবে অনন্ত জীবন। প্রিয় ভাই ও বোন আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উদ্ধিত করল? ফেরেশতাগণ বলবে, এই সেই দিন, আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, হও, শুরু হবে মহাপ্রলয়, কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ, পুনরুত্থান, কিয়ামত সংগঠিত হবে, হাসর কায়েম হবে। চিরপরিচিত সেই পৃথিবী নেই, নেই মাটির জমিন, হাওয়া পানি নেই, নেই নীল রঙের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত, নেই মেঘে ঢাকা কালো রাত্রি, নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ। সূর্য তার পরিচিত রূপে নেই, অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাতার আধ হাত উপরে সূর্য। পর্বতমালা নেই, সাগরের উর্মিমালা কোথায়? নেই প্রশান্ত আটলান্টিক মহাসাগর, কোথায় মরু সাহারা? নেই কিছুই, সব সমতল। যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি। নেই হিমালয়, নেই সিনাই উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার ছিটে পোটাও। এই এক অচিন পৃথিবী, অচিন জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নেই শব্দ, রং, রূপ, গন্ধ, স্বাদ, আবহাওয়া, সব অচেনা, বিস্ময়কর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন জমিন চৌচির হবে, সবার আগে আমাকে বের করা হবে। তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবেন। তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে। ওখানের কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই। ওরা আমাকে পাবে। আমি অপেক্ষা মক্কাবাসীদের জন্য। তারাও এসে পড়বে। আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছাব। সব ঈমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে।
সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল সমুদ্রে ডুবে মরেছে, হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে। হাজির হবে সবাই এ হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে। সূরা ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজে বলেন, যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, তারা বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে ওঠালো আমাদেরকে? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ভয় করো তোমার প্রতিপালক প্রভুকে। নিশ্চয়ই সেদিন বড় ভয়ঙ্কর, যেদিন প্রবল ভূমিকম্প হবে। সূরা হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে যে দুধ পানকারিনী মা ভুলে গেছে তার বাচ্চাকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়, বরং মহান আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত উচ্চস্বরে তেলাওয়াত করে শোনান। সফরের সাথী সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো ওই দিন হবে যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে ওঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? জবাব আসবে, 1999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন একটার পর একটা আতঙ্ক আর ছটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এই শুনে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হয় কাতর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, এরা 1000 আর তোমরা 1 জন। আশ্বস্ত হলেন হযরতে সাহাবায়ে কেরামগণ। প্রিয় ভাই ও বোন আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন আল্লাহ তাআলা পাপীদেরকে তার কাজের কারণে সাজা দিবেন আর সৎ কর্মকারীদেরকে নেক কাজের জন্য পুরস্কার দিবেন। সূরা নাজম। হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হলো নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামে পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফে বলেন, যেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব, সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা খোলা মাঠ, আর ওখানে আমি জড়ো করব তাদেরকে, কাউকেই ছাড়ব না। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে করতে পারে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদেরকে ছাড় দেন। ক্ষণস্থায়ী এই জগতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি। দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারেনি। দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিছুই বলেননি। আশায় ছিলেন বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে, অনুতপ্ত হবে। না, বান্দা তওবা ছাড়াই চলে এসেছে, পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে। আজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন।
অত্যাচারীর সাজা হবার দিন। আজ সবার কর্মফল পাবার দিন। আজ ধরা পড়ার দিন। সত্য মিথ্যা প্রকাশ পাবার দিন। আজ কোথাও উঁচু নিচু জায়গা নেই, গোটা দুনিয়া সমতল মাঠ। সবাই হাজির, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। সূর্য মাথার আধ হাত উপরে, নিচে তামার জমিন। মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে। প্রচণ্ড দাবদাহ, ঘামে ঘেমে গেছে সবাই। এভাবেই চলতে থাকবে 50,000 বছর। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, যেদিন বদলে ফেলা হবে এই দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার সামনে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার উম্মতদেরকে ওই দিন সম্পর্কে ভয় দেখান, যেদিন অপরাধীরা, নাফরমানরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছু সময় দিন, কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা ন্যাক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, এখন এ কথা বলছো, তোমাদের চাল চলনে তো একথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে। তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন? মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে, প্রাণ আসবে কোত্থেকে? তোমরা নবী রাসূলগণকে অস্বীকার করেছিলে, তোমরা হাদিস ও কোরআন নিয়ে ঠাট্টা করেছিলে, তোমরা নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছ, কষ্ট দিয়েছ। কি করনি? চুপ হয়ে যাও সব অবিশ্বাসীরা। মুসলিম শরীফে হজরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করল, যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুলসিরাতের কাছে থাকবে, সেখানে গাঢ় আধার ঢাকা থাকবে। আসল রহস্য মহান রব্বুল আলামিন জানেন, তিনি সর্বজ্ঞ, তিনিই জানেন যাবতীয় রহস্য, তিনি আলিমুল গায়ব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল। সে একদিন প্রবল আক্রোশে, হিংসায় বলল, হে আল্লাহ, যদি এই কোরআনই সত্য হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো অন্য কোনো কঠিন আযাব পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এই নরাধম কাফেরকে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন। এই কাফেরদের দম্ভ ভরা কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। সে যে আযাব আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল তা আল্লাহ তাআলা বলেছেন, এভাবেই এই আযাব অবিশ্বাসীদের জন্য ইহকালেও পরকালেও তা অবধারিত, আসবেই সেই শাস্তি, তা রুখে দেওয়ার সাধ্য কারণেই, কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রফল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। আল্লাহর মর্যাদা সুউচ্চ, অকল্পনীয়, ধারণাতীত। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু মর্যাদার, তা হচ্ছে 7 আসমান 7 জমিন ব্যাপী। তো তিনি এত প্রচুর ক্ষমতার মালিক, এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ করবে কে? কারো সাধ্য নেই। সেদিন হলো মহাশাস্তির দিন, যে দিনটি হবে 50,000 বছরের সমান। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, সেই দিনটি মুমিন ও ঈমানদারদের জন্য একটা ফরজ নামাজের চেয়ে কম সময় মনে হবে। কেউ কেউ বলবে, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু হবে। 50,000 বছরের মতো দীর্ঘ হবে অবিশ্বাসীদের কাছে, কারণ এখান থেকেই তাদের শাস্তি শুরু হবে। ইয়া নাফসি ইয়া নাফসি, প্রিয় ভাই ও বোন আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, সেদিন আমি মুত্তাকিদেরকে
দয়াময়ের কাছে অতিথি হিসাবে একত্রিত করব, আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেব। সূরা মারিয়াম। এই আয়াতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে কোনো মুফাসসিরগণ বলেন, হে মানুষ, কোথায় দৌড়াচ্ছ? থামো, এই তো কিয়ামত এসে গেল বলে। হয়তো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে। তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হবে। তোমরা দাঁড়াবে মহান কাহ্হার, জব্বার, রহমান, রহিম, মহান আল্লাহ তাআলার সামনে। সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাকে। পার পাবে না, হিসাব দিতেই হবে অক্ষরে অক্ষরে। তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি, যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই। অগণিত মানুষ জড়ো হয়েছে সব বনি আদম। আজ তারা দিশেহারা, আজ বুঝতে পেরেছে কি ভুল করে এসেছে তারা, কোথায় এসেছে। বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবন সব বরবাদ করেছে সে। আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না, মনে হচ্ছে এক পলক ছিল মাত্র। সেদিন পাপীদের একত্রিত করা হবে, ওদের চোখ হবে নীল রঙের। দেখবে ভয়ঙ্কর কুৎসিত। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বলবে, আমরা দুনিয়াতে কদিন ছিলাম? উত্তরে নিজেরাই বলবে, মনে হয় 10 দিন। তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে, বলবে সর্বনাশ। এ তো অনন্তহীন সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি, এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র 10 দিনের মনে হচ্ছে। এই কথা শুনে তাদের মধ্য হতে একজন বুদ্ধিমান জ্ঞানী বলবে, কোথায় 10 দিন? আমি তো বলছি মাত্র একদিন ছিলাম ওখানে। সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার, মহাবেদনায় মহাবিপদ হাসরের দিন। কি হবে ফয়সালা? পাপীরা বুঝে যাবে তাদের পরিণতি, নিজ হাতে কামাই করা কর্মফল তার আজ যাবে জাহান্নামে। ওহ, কি বেদনার, কি ব্যথার! ওই সুন্দর চোখ জোড়া পূর্বে আগুনে, ওই ঘন কালো কোকড়ানো চুল পূর্বে আগুনে, সুন্দর অপরূপ দেহখানা পুরে ছাই হয়ে যাবে। তারা বুঝবে আর আফসোস করবে, হায় মানুষ, সামান্য কয়টা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে। সামান্য কয়টা দিন যদি ধৈর্য ধরতে, যদি ফিরে আসতে, যদি মানতে আল্লাহর হুকুম আহকাম, যদি করতে নিজেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যদি কাঁদতে আল্লাহর ভয়ে, এক ফোঁটা জল যদি পড়তো তোমার চোখ থেকে, তুমি মুক্তি পেতে। তাহলে তুমি হেরে গেছো তোমার চাকরের কাছে। সে তোমার ফরাইজ করেও আল্লাহকে ডেকেছে, তোমার কাজ করেও সে তার মহান মালিককে সামনে সেজদা করতে ভুলেনি। সে জিতে গেছে, ওই দেখো সে চলে যায় জান্নাতে। তুমি হেরে গেছো, এখন বুঝি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো, সেই ক্ষণিকের দুনিয়ায়। কদিন ছিলে সেখানে? কদিন বলো? এখানকার হিসাবে একদিনও না, তার চেয়েও কম। এখন এখানে দাঁড়িয়ে তো আছো 50,000 বছরের সমান একদিনে, দাঁড়িয়ে আছো অনন্তকাল ধরে এই অবর্ণনীয় অপমানে, সীমাহীন যন্ত্রণায়। এবার মহান আল্লাহ তাআলা বিচারপতি, আহকামুল হাকিমিন, নজর দেবেন আমাদের দিকে, ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে। তখন মিলেমিশে আছে সব বনি আদম। হায় মানব জাতি, আদম সন্তান, কি করলে, কি করে এলে এখানে? যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চেননি, তাকে মাননি, তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা। তার জমিন দেখে তোমার হৃদয়ে আনুগত্যের চেতনা একবারও জাগেনি। দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তাকে বোঝনি। হায় ঠিক তোমার ব্যর্থ জীবন। তুমি ছিলে অহংকারী এক রোখা, দর্প আর অহমিকায় দম্ভে তোমার পা জমিনে পড়েনি। দুদিনের দুনিয়ায় ছিলে বেপরোয়া, আজ কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি? পালাবার পথও বন্ধ, তাহলে উপায়? আজ আর তোমার কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো উপায় নেই, আশ্রয় নেই। হে অবাধ্য, তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছ, কামাই করছো নিজ হাতে। হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ, কখন হিসাব হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের এত কাছে দাঁড়িয়ে পড়ছে তারা, এই সীমাহীন কষ্ট। তারা বলবে, আহ,
যদি আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।